যুগান্তরের শিরোনাম, চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী, শ্রেথা থাবিসিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক। শেখ হাসিনার থাইল্যান্ড সফরে দুদেশের মধ্যে গতকাল 5 দ্বিপাক্ষিক নথিতে সই, একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সমর্থন প্রত্যাশা। আরেকটি শিরোনাম, সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, চুয়েট ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশের একদিন পরই সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার করা হয়েছে, তবে বহাল রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত। 9 মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এর পরের 2 দিন সাপ্তাহিক ছুটি শেষে 12 মে একাডেমিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত ও এর জের ধরে 4 দিন ক্যাম্পাসে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পুনরায় আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আরেকটি শিরোনাম, ঘুরে দাঁড়ানোর উদ্যোগ জাতীয় পার্টির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা আজ। এবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চায় প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। নির্বাচনের 3 মাসের মাথায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা আহ্বান করেছে দলটি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা GM কাদের। সমকালের শিরোনাম, তাপপ্রবাহে দুর্দিনে শ্রমজীবী মানুষ, গরমে নাভিশ্বাস, আয় কমে অর্ধেক, মৃত্যুর ঘটনাও ঘটছে। একই বিষয়ের আরেকটি শিরোনাম, রেকর্ড ভাঙল 76 বছরের। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এবার চলতি এপ্রিল মাসে টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে তা গত 76 বছরে হয়নি। গত বছর টানা 16 দিন দেশে তাপপ্রবাহ ছিল, এবার 26 দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আরেকটি শিরোনাম করেছে সমকাল, দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি আরও কমল, মোদির আবেদনে সাড়া মেলেনি। খবরে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির নির্বাচন কমিশন ভোটার উপস্থিতি বাড়াতে জোর চেষ্টা চালালেও তা বিফলে গেছে। শুক্রবার দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি আরও কমেছে। বিশ্লেষকরা বলছেন, মোদীর শাসনের ওপর এক ধরনের অনাস্থা থেকেই তার সমর্থকরা কেন্দ্রবিমুখ হয়েছে। প্রথম আলোর শিরোনাম, ছাত্রত্ব শেষ, তবু হলে থাকছেন নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পরিস্থিতি নিয়ে করা খবরটিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আছে 37,000, আবাসনের ব্যবস্থা 16,500, আর বাস্তবে থাকেন 20,000-এর বেশি শিক্ষার্থী। গণরুমে গাদাগাদি করে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রত্ব শেষেও নেতাদের ম্যানেজ করে হলে থাকেন অনেকে। প্রথম আলোর আরেকটি শিরোনাম, সিটি কর্পোরেশনের গাড়ির চাকায় পিষ্ট মাহিন, মূর্ছা যাচ্ছেন মা। গত বৃহস্পতিবার রাত 9:30টার দিকে উত্তর মুগদার মদিনাবাগ এলাকায় নিজের বাসার সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার ট্রাকের চাপায় প্রাণ হারান 13 বছরের মাহিন। মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল সে। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আরেকটি শিরোনাম, ভোট দিতে পারলেন না আসামের বিপুল সংখ্যক বাঙালি মুসলমান। খবরে বলা হয়েছে, বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার 3 জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড়ে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। এই ভোট ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই, আর সে কারণেই গতকাল শুক্রবার দ্বিতীয় দফায় তারা যাতে ভোট দিতে না পারেন সেজন্য ভারতের রেল কর্তৃপক্ষ একাধিক ট্রেন বাতিল করেছে বলে অভিযোগ উঠেছে। দৈনিক কালবেলার শিরোনাম, উপজেলা ভোট নিয়ে বহিষ্কারের হিড়িক বিএনপিতে, একদিনে পদ হারালেন 73 জন। দলীয় সিদ্ধান্তের বাইরে যেসব নেতাকর্মী কোনো না কোনোভাবে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই ছিল। এবার 73 জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির যারা নির্বাচনে যাচ্ছেন বুঝতে হবে তারা ক্ষমতাসীনদের ফাঁদে পা দিয়েছেন।